রাধা মাধব, তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে মেজবৌদিকে ভালো করে দাও, যাতে মেজবৌদিকে বাড়ি থেকে চলে যেতে না হয়। মেজবৌদি এইভাবেই ঘুমোবে তো মামি? আমি এরকমটা চাইনি রে দীপু, আমি এরকমটা চাই, বিশ্বাস কর। কিন্তু কি করবো, আমার যে বড় ভয় করে। জেগে থাকলে কখন যে কি করবে তার তো কোনো ঠিক নেই। তার চেয়ে ঘুমোচ্ছে ঘুমুক, ঠাকুর না করুন যদি জমে শোধ। এবার কি এ আমি কি বলে ফেললুম? হ্যাঁ রাধা মাধব, এই ভর সন্ধেবেলা আমি কি বলে ফেললুম গো? 60 দোষ নিও না ঠাকুর, দোষ নিও না। এই যে বললে রাধা মাধবকে দোষ না নিতে, রাধা মাধব শুনবেন তো তোমার কথা? যদি শোনেন, যদি দয়া করেন, তাহলে চলো না মামি, আমরা সবাই মিলে রাধা মাধবকে ডাকি, বলি মেজবৌদিকে ভালো করে দিতে, একবার চেষ্টা করি আমরা। না 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 না, ও কথা বলিসনি, ও কথা বলিসনি। তুই শুনিসনি ডাক্তারবাবু কি বলেছেন? হ্যাঁ, ভালো হতে পারে, খারাপও তো হতে পারে। না, তার দরকার নেই। তার চেয়ে থাক, এমনি থাক, ঘুমিয়ে থাক। এইভাবে পাথরের মতো তো থাক। মামি 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 একবার ভালো করে ভেবে দেখো। আমাকে ভাবতে বলিসনি দীপু। আমি ভাবতে পারি না। যত পুজোটা এগিয়ে আসে আমার বুকের ভেতরে যেন তোলপাড় করতে থাকে। মামি একবার আমার কথাটা শোনো, দেখো আমি বলছি মেজবৌদি ভালো হয়ে যাবে। আমরা চেষ্টা করলে মেজবৌদিকে ভালো করে দিতে পারবো। কিভাবে? ওর পুরনো কথাগুলো ওকে কিভাবে মনে করাবি বল? সেটা আমি দেখছি। আমি ডাক্তারের সঙ্গে কথা বলে সেটা ঠিক করে নেবো। তুমি শুধু রাজিটা হয়ে যাও। আমি জানি নে দীপু, আমি জানি নে
মেজু খোকাকে জিজ্ঞেস কর, আমি জানি নে। আচ্ছা ঠিক আছে, মেজা মেজা কবে ফিরবে বলো? জানি না, কিছু বলেনি, কিছু ঠিক নেই। বেশ, আমি আমি ফোন করে দেখছি, কিন্তু তুমি দেখো যাতে রাজিটা হয়ে যায়। চেষ্টাটা কিন্তু আমাদেরকেই করতে হবে মামি। রাধা মাধব, কেন করলেন এসব? বলুন কেন করলেন এসব? এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না ঝিলিক। এতগুলো এতগুলো মিথ্যে বললেন নিজের সম্পর্কে। একবারও ভাবলেন না যে মা কতটা কষ্ট পাবে? না হলে যে তোমার সম্বন্ধে মিথ্যে বলতে হতো। বলতেন, তবুও কেন নিজেকে এভাবে খারাপ করলেন? মা তো কতটা কষ্ট পেল। তোমার কি মনে হয় তোমার সম্বন্ধে মিথ্যে কথা বললে মা দুঃখ পেত না? তোমার সম্বন্ধে মিথ্যে বললে মা আরো বেশি করে কষ্ট পেত। আমি জানি তুমি মাকে মিথ্যে কথা বলনি, এটা ভেবে মা এখন খুব শান্তিতে আছে। এখন কি করে সামলাবেন ভেবেছেন? এতদিন তো মাকে তুমি সামলেছ, এবারও তুমি সামলাবে। আর আপনি? আমি আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব। ফিরে যাবেন? ঝিলিক, আমি এসেছিলাম মায়ের সম্পত্তি রক্ষা করার জন্য। এখন বুঝেছি যে মায়ের সম্পত্তি তুমি ভালো করে রক্ষা করতে পারবে। আর মা? মা আপনার কাছে কিচ্ছু না? কিচ্ছু না আদিত্য বাবু? মা কিছু না, এটা আমি কি করে বলবো ঝিলিক? বলতে পারবো না, অন্তত তোমার সঙ্গে দেখা হওয়ার পর তো নয়। কিন্তু আমি যে আর মায়ের কাছে কিচ্ছু না। অনেক কিছু। আপনি কোথাও যাবেন না। না ঝিলিক, আমি আর থাকতে পারবো না এখানে। আমি যদি এখানে থাকি তাহলে আরো প্রবলেম বাড়বে। কার? বলুন কার? সত্যি বলবো, আমাকে তো মিথ্যে বলার দরকার নেই। আমার আপনার কি সমস্যা? তুমি বুঝবে না ঝিলিক। আচ্ছা, তোমার বিয়েতে তো ছবি তুলেছিল, তাই না? ছবি? তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। ছবি তো উঠেছিল। তোমার বিয়েতে কোনো ফটোগ্রাফার ছবি তুলেছিল, তাই না? সে কোথায় থাকে সেটা তুমি জানো? জানি। তোমায় ছাড়া